নমস্কার বন্ধুরা, ইজি কুকিং ব্লগ ভিডিও থেকে আপনাদের স্বাগতম। আজকে আমি বড় ব্রিগেড মাছের মাথা দিয়ে বাঁধাকপির মুড়িঘণ্ট রান্না করে দেখাবো। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও আপনাদের দোয়া আশীর্বাদে ভালো আছি। চলুন রান্নাটা শুরু করি। শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সঙ্গেই থাকবেন। আমি এখানে একটার অর্ধেক বাঁধাকপি নিয়েছি, বাঁধাকপিটা ঝুরি করে কেটে নিয়েছি। আর এখানে বড় একটি ব্রিগেড মাছের মাথা দেখতেই পাচ্ছেন, মাথাটা কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে মাছে দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে ভালোভাবে হাত দিয়ে মাথাটা এক পাশ করে ভালো করে হলুদ ও লবণ দিয়ে মাখিয়ে নিতে হবে, যাতে সবগুলো মাছে লবণ হলুদ ভালোভাবে মিশে যায়। তো বন্ধুরা, আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গিয়েছে। আমি একে একে মাছের মাথাগুলো দিয়ে দেব, দিয়ে ভালোভাবে লাল করে দুপাশ উল্টিয়ে ভেজে নিব। তো বন্ধুরা, আপনারা যারা নতুন বন্ধু আছেন অবশ্যই বেল বাটন অন করে রাখবেন, যাতে আমার ভিডিওগুলো অতি সহজেই দেখতে পান। অবশ্যই যারা সাবস্ক্রাইব করেন নাই, আমাকে একটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আপনারা আমাকে সহযোগিতা করে এগিয়ে নিয়ে যাবেন। আপনাদের প্রতি অনুরোধ রইল, আপনারা পুরো ভিডিওটাই দেখবেন এবং আমাকে সহযোগিতা করে এগিয়ে নিয়ে যাবেন। আর বন্ধুরা, আপনারা যারা আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছেন, যারা আমার ভিডিওগুলো দেখে থাকেন, অবশ্যই বন্ধুরা আপনাদের বন্ধুদের মাঝে একটু বেশি বেশি শেয়ার করে দিবেন, যাতে আমার ভিডিওগুলো সবাই দেখতে পায়। আর আমাকে অবশ্যই এগিয়ে যেতে সাহায্য করবেন। আপনারা আমার পাশে থাকবেন এবং আমিও আপনাদের পাশে থাকব। তো বন্ধুরা, মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। আমি একে একে সবগুলো মাছ তুলে নিলাম। এখন ওই তেলেই দিয়ে দিব ফোড়নে 2টি তেজপাতা, দিয়ে দিব 2-3টি দারচিনি, আর দিয়ে দিব 1 চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটা দিলে একটু গন্ধটা ভালো হয়। আর একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম রসুন কুচি, দিয়ে হালকা হাতে একটু নেড়ে চেড়ে ভেজে নিব। এখন দিয়ে দিব কাঁচামরিচ চেরা। বন্ধুরা, আমি এখানে কাঁচামরিচই ব্যবহার করেছি, আপনারা চাইলে শুকনো মরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমি এখানে বেশি মশলা ব্যবহার করব না। এখন দিয়ে দিব ঝুরি করে কেটে রাখা ধুয়ে রেখেছি বাঁধাকপিটা, ঝরঝরে হয়েছে, জলও ঝরে গিয়েছে। বাঁধাকপিগুলো দিয়ে ভালোভাবে পেঁয়াজের সাথে বাঁধাকপিটা মিশিয়ে নিব। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর নিয়েছি আদা বাটা ও জিরে বাটা। আমি 1 চামচের মতো আদা বাটা দিয়ে দিলাম, আর 1 চামচ জিরে বাটা দিয়ে দিলাম। দিয়ে মশলাগুলো ভালোভাবে মেখে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। বন্ধুরা, আপনারা লবণটা বুঝে শুনে দিবেন, বাঁধাকপিটা কমে যায়, এই জন্য লবণটা একটু দেখে শুনে দিতে হবে। এখন বাঁধাকপিগুলো ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। তো বন্ধুরা, ফিরে আসলাম কিছুক্ষণ পর। আবারও নেড়ে চেড়ে দিতে হবে, যাতে বাঁধাকপিটা নিচে লেগে না যায়। আবারও ঢাকনা দিয়ে রান্না করে নেব। তবে বন্ধুরা, আমি এখানে কোনো জল ব্যবহার করব না, আর কোনো মশলাও ব্যবহার করব না। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে ওই জলেই রান্না করে নেব। এখন আমি ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিলাম। এবার ভালোভাবে মাথাগুলো কপির সাথে মিশিয়ে আবারও কিছুক্ষণ রান্না করে নেব। তো বন্ধুরা, আমি অনেক কষ্ট করে ভিডিওগুলো করে থাকি। আপনারা অবশ্যই ইজি কুকিং ব্লগ ভিডিও দেখবেন এবং আমাকে সাহায্য করে এগিয়ে নিয়ে যাবেন। আমার বাঁধাকপিটা সেদ্ধ হয়ে গিয়েছে, আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। এখন আমি এখানে নিয়েছি চালের গুঁড়ো। আপনারা চাইলে ময়দা বা কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। আমি এখানে চালের গুঁড়োতে একটু জল দিয়ে আটাগুলো মিশিয়ে নিলাম। এখন আমি আবারও একটু বাঁধাকপি
মাথার সঙ্গে মিশিয়ে নিয়ে গুলে রাখা চালের গুঁড়োগুলো দিয়ে দিলাম। এখন ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরো কিছুক্ষণ চালের গুঁড়োগুলো রান্না করে নেব। তো বন্ধুরা, এভাবে একবার বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করে খাবেন, দেখবেন অনেক ভালো লাগবে। আর আমি এখানে ভাজা মশলা ব্যবহার করেছি। এখানে 5 ফোড়ন, সব ধরনের গরম মশলা রয়েছে। এই মশলাটা যে কোনো রান্নায় দিলে অনেক ভালো একটা গন্ধ আসে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন বাঁধাকপির রেসিপিটা আমার হয়ে এসেছে। তো বন্ধুরা, আমি অতি অল্প সময়েও অল্প মশলায় রান্নাটা করেছি। আমি এখন নামিয়ে পরিবেশন করব। আমার এই বাঁধাকপির রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন রেসিপিটি কেমন হয়েছে। নিয়ে আসবো নতুন কোনো রেসিপি। আপনাদের মূল্যবান সময় নষ্ট করে ভিডিওগুলো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।